এরপরে মাহমুদ শাওন, আপনি জানতে চেয়েছেন নিজেকে হিংসামুক্ত রাখার উপায় ও দোয়া নিয়ে কি আমল আছে। ভাই শাওন, এই বিষয়ে আমাদের একটা আলোচনা আমাদের চ্যানেলে এবং পেজে আছে, আপনি সেটা দেখে নিতে পারেন। হিংসামুক্ত রাখার উপায় কি, এভাবে সার্চ দিলে আশা করি আপনি পেয়ে যাবেন। হিংসামুক্ত রাখার অনেকগুলো উপায়ের ভিতরে একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানকে মজবুত করা। মানুষ হিংসা করে অন্যের প্রতি যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালায় ওই ব্যক্তি কল্যাণ লাভ করেছেন এটি তিনি ভালো করে রপ্ত করতে না পারেন, তখনই তার প্রতি হিংসা হয়। আর আমার নসিবে যা আসবে তা কেউ খণ্ডাতে পারবে না, আর যেটা আসবে না সেটা কেউ দিতে পারবে না, এটিও আমরা ভালো করে রপ্ত না করতে পারার কারণে হিংসা হয় অন্যের প্রতি। আর তৃতীয়ত আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার দান, সেটাতে আমরা সন্তুষ্ট হওয়া, এটা ঈমানের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আমাদের না থাকার কারণেও কিন্তু আমাদের মধ্যে হিংসা দেখা দেয়। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আর যার প্রতি হিংসা হয় তাকে বরং অতিরিক্ত তার জন্য দোয়া করবেন, তার অগোচরে দেখবেন তার প্রতি আপনার হিংসাটা কেটে যাবে। তার জন্য আরও বেশি কল্যাণ আপনার কাছে আল্লাহর কাছে চাইবেন, মনের বিরুদ্ধে গিয়ে আপনি একটু নিজের বিরুদ্ধে যুদ্ধ করে হলেও এটা করবেন, ইনশাআল্লাহ হিংসা কমে যাবে। আল্লাহ তাআলা রহম করুন আমাদেরকে।